বাংলাদেশ স্বাধীন হবার সময় প্রায় ৬,০০০ কোটি টাকার অস্ত্র আমরা পেয়েছিলাম। ৬,০০০ কোটি টাকার পাকিস্তানের যে অস্ত্রগুলি ছিল, দুঃখের ব্যাপার আমরা ভোগ করতে পারি নাই, মামসি ভারত নিয়েছে। কি বুঝলেন? যুদ্ধ করছি আমরা, বুকের তাজা খুন ঢেলেছি আমরা। ভারত আমগো এমন ভালোবাসে, যুদ্ধলব্ধ সম্পদটা তারা নিয়ে গিয়েছে। এ হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ। বুঝলেন না কত ভালোবাসে? ফরাক্কা বাদ দিয়ে উত্তরবঙ্গের পুরা মরুভূমি বানিয়ে দিয়েছে। এ হচ্ছে ভারত ভালোবাসার নমুনা। আমরা তাদেরকে বৈশাখ উদযাপনের জন্য টনকে টন মনকে মন ইলিশ মাছ পাঠাই, আর আমগো বাঁশ দেয়। লাগলে কিছু করার নাই, ওই নেয় তো ওইটা কইরা মঞ্চে উঠি যে জুমার পরে আমি নাই। বুঝছেন না? এই নেট করে মঞ্চে উঠি যে জুমার পরে আমি নাই। যে কোনো সময় হতে পারে যে জুমার পরে এমন বয়ান আসছে কোরআন হাদিস থেকে, হয়তো অ্যারেস্ট হয়েছি। ওই নেটটা করেই মঞ্চে বসে, এজন্য কাউকে পরোয়া করে কথা বলি না, আলহামদুলিল্লাহ এক আল্লাহ ছাড়া। কমিটি খুশি থাকবে না বেজার হবে, মুসল্লি বাড়বো না কমবো, বুকে নিলে না মাথায় নিল না আসার মানলো, নট ডন কেয়ার, দূর। কারণ আমি মসজিদ সংশ্লিষ্ট চিন্তা কখনোই রাখি না। ও আরদুল্লাহি ওয়াসিয়া, পৃথিবী অনেক বড়। হালাল সত্য কথা বলতে গিয়ে যদি অটো রিক্সা চালাতে হয়, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এরপরও হালাল খানা চাই। কিন্তু ওই ব্যাঙ্গের মতো আর গুইসাপের মতো চুপচাপ হয়ে থেকে দেশের জন্য কথা বলতে পারবো না, সমাজের জন্য কথা বলতে পারবো না, কমিটি রং সাইডে অবস্থান করছে সেটা নিয়ে কথা বলতে পারবো না, মুসল্লি হার হামেশা ইসলামের বিরুদ্ধাচরণ করছে সেটা নিয়ে কথা বলতে পারবো না, মুখ আটকে কুলুপ লেগিয়ে বসিয়ে থেকে থাকার খতিব আমি না। এটা কম বেশি আমার মনে হয় 1 বছরে আপনারাও কম বেশি বুঝতে পারছেন না? এটা আমি কখনোই কেয়ার করি না যে আমার কমিটি আমার মুসল্লিকে দলে কে ভালো লাগাইলো, কে হাসি দিল, কে বুকে নিল, কে চুমু দিল, কে আসার মারল। চিন্তা করি একটাই, কোরআন হাদিস আলোচনায় যা আসবে ওপেন সিক্রেট মেসেজ মুসল্লিকে আমার দিতে হবে। এটা আমার আল্লাহ আমার দায়িত্ব দিচ্ছে। অতএব কোনো ভয় আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আর রসুল ছাড়া নাই। কথা স্টেপ বলছিলাম, বাংলাদেশ স্বাধীনতার সময় ৬,০০০ কোটি টাকার অস্ত্র আমার বাংলাদেশ পেয়েছিল, নিচে ভারত। আমরা দিই ইলিশ মাছ, আর এরা বর্ষার সিজনে ফারাক্কা, যেই সময় আমাদের পানি লাগে না ওই সময় পানি দিয়ে আমগো মারে, আর যেই সময় পানি লাগে এই সময় ফারাক্কা বাঁধ আটকে উত্তরবঙ্গের মরুভূমি বানায়। তা আমরা দিলাম মা সুলভ আচরণ, সে আমাকে দিল শত্রু সুলভ আচরণ। আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাহ। এই মুসলমান শোনো, তোমাদের সব থেকে ইয়াহুদি নাসারা বৌদ্ধ হিন্দু যারাই আছে এর ভিতর সব থেকে বেশি শত্রু 2 শ্রেণীর মানুষ। এক হচ্ছে মুশরিক, আর এক হচ্ছেন ইয়াহুদি। তো মুশরিক হচ্ছে হিন্দু যারা, তারা মুশরিক যারা তারা কারা? হিন্দু, তারা মুশরিক, তারা মুসলমানের কোনো দিন বন্ধু হতে পারে আর ইয়াহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আপনি দেখেন না, এই যে ফরিদপুরে কিছুদিন আগে মন্দিরের পাশে আমার 2টা মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। হিন্দুরা কি বলল? প্রত্যেকের কাছে তোমাদের অস্ত্র থাকবে, কেউ তোমাদের প্রতিহত করতে আসলে জায়গায় সহায়া দিবা। এটা স্বাধীনতার ভূখণ্ডে বাংলাদেশ স্বাধীনতার 52 বছর পরে হিন্দু একথা বলতে সাহস পায়। আর আপনি একটা হিন্দুর বিরুদ্ধে একটা মিছিল দেন না, পরের দিন আপনি অ্যারেস্ট। আমি কি দেশ বিরোধী কিছু বলছি? রাজনৈতিক কোনো ইস্যু টানছি? আমি দেশের স্বার্থে কোরআনের পক্ষে কথা বলছি, ঠিক কিনা বলেন?